আসসালামু আলাইকুম। আমরা কম বেশি অনেকেই আইপিএস ব্যবহার করে থাকি। এই আইপিএসের মেশিনের সাথে সাথে কিন্তু এটার যে ব্যাটারি আছে, ব্যাটারিটাও কিন্তু একটা মেজর পার্ট। এই ব্যাটারিতে কিন্তু আমাদের যাবতীয় সাপোর্ট দিয়ে থাকে কারেন্ট চলে গেলে। অনেকেই কমপ্লেন দিয়ে থাকে আমার আইপিএসের ব্যাটারিগুলো তাড়াতাড়ি নষ্ট হচ্ছে আর তাড়াতাড়ি পানি শুকিয়ে যায়, সপ্তাহে সপ্তাহে পানি দেওয়া লাগে। এটার কারণ কিন্তু একটাই, আইপিএসটি অ্যাডজাস্ট করা হয়নি, মানে অটো কাট যেটা আমাদের কিন্তু আইপিএসের মেশিনের যে সার্কিটটি আছে সেখান থেকে কিন্তু অ্যাডজাস্টের ব্যাপার আছে, যে আমাদের ব্যাটারিটা কত পার্সেন্ট চার্জ হওয়ার পরে ফুল ইন্ডিকেট করে কাট করে দিবে আর অতিরিক্ত চার্জ হবে না। আর যদি এই সেটআপটা সঠিকভাবে না করা হয় তাহলে কিন্তু আমাদের আইপিএসের ব্যাটারি তাড়াতাড়ি পানি শুকিয়ে যাবে আর ঘন ঘন নষ্ট হবে, চেঞ্জ করতে হবে। আমি যে আইপিএসটা দেখাচ্ছি এটা হচ্ছে 1200 বিএ একটি আইপিএস। এই আইপিএসে কিন্তু অটো কাট সিস্টেমটা অ্যাবনর্মাল ছিল, তার জন্য কিন্তু আমার ব্যাটারিটি বারবার প্রবলেম হতো। তার জন্য কিন্তু এটা সেট আপ করা হচ্ছে। দেখেন, এটা সেট আপ করতে আমাদের কিন্তু এখানে যে একটা সার্কিট আছে, এই সার্কিটের যেটা হচ্ছে আমাদের একটা ভেরিয়েবল আছে 103, এখানে তিনটা আছে। একটা হচ্ছে আউটপুট, একটা হচ্ছে এসি ডাইরেক্ট পাওয়ার দেওয়ার জন্য, আর একটা হচ্ছে আমাদের ডিসি থেকে এসি বল তৈরি করে যেটা দিবে। সেখানে কিন্তু আমাদের যে ও দুটোয় হাত দিতে হবে না, আমরা যেটা চার্জিং যে সার্কিটটা ভেরিয়েবল আছে সেটা থেকে কিন্তু অ্যাডজাস্ট করব। অ্যাডজাস্ট কীভাবে করব? আমাদের যেহেতু এই আইপিএসটা হচ্ছে 24 ভোল্টের কিন্তু সার্কিটটা হচ্ছে 12 ভোল্টের, এই সার্কিটটা কিন্তু 12 ভোল্টে কাজ করবে। তার মানে একটা ব্যাটারি থেকে 12 ভোল্ট নিয়ে সার্কিটটাকে অ্যাক্টিভ করা হয়েছে। অনেক 24 ভোল্টের মানে দুইটা ব্যাটারির আইপিএসে এই সিস্টেমটা থাকে। এখানে দেখেন দুইটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে, জাস্ট এটা অটো কাট করার জন্য এটা কিন্তু চেক করা হচ্ছে। এটা কিন্তু 130 এম্পিয়ারের দুইটা ব্যাটারি ইউজ করা হয়েছে 12 ভোল্টের। যাই হোক, আর এই সার্কিটটা হচ্ছে 12 ভোল্টের, সেজন্য কিন্তু এটা অটো কাট করা হচ্ছে। দেখেন আমার আইপিএসটা চার্জ হচ্ছে, তাহলে আমরা এখন অটো কাট করব। আমি যেহেতু ফুল চার্জের আওতায় নিয়ে আসছি, দেখি আমাদের কত ভোল্ট উঠছে চার্জ। আমরা দেখেন মিটার সেট আপ করছি, এই মিটারে কিন্তু আমরা দেখতেছি কত ভোল্ট উঠছে। দেখেন 12 ভোল্টের সার্কিট যেহেতু আমরা একটা ব্যাটারির এই চার্জিংটা কাউন্ট করব, 13 পয়েন্ট সামথিং দেখাচ্ছে আমাদের। কিন্তু এটা আমরা কি করব, 14 থেকে 14.20-এর ভিতরে আমরা রেখে কাট করে দিব। ওকে, দেখেন চার্জ হচ্ছে, আমরা কিন্তু মিটারটা ফলো করতেছি। দেখেন এই যে আমাদের 14 উঠে গেছে অলরেডি। এই যে আমাদের যখন বাড়তেছে আমরা 14 থেকে 14.20-এর ভিতরে এটাকে কাট করে দিব। ব্যাস, আমরা কিন্তু এই যে এই পজিশনে কাট করে দিব। এখনো চার্জ হচ্ছে আমাদের ডিভাইসটি, তার জন্য আমাদের যে চার্জিং যে ভেরিয়েবল আছে 103 নাম্বার, দেখেন একদম বাম সাইডে সার্কিটের, এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে অ্যাডজাস্ট করতে হবে, মানে ঘুরিয়ে ঘুরিয়ে কাট করে দিতে হবে। এখানকার এলইডিটাও জ্বলবে যখন আমাদের মানে কাট করে যাবে, আর চার্জ হবে না। এখন আমরা ফুল চার্জে রাখবো 14.20-এর ভিতরে, আর কি 14 থেকে 14.20-এর ভিতরে রাখবো। দেখেন এটা খুব আস্তে আস্তে ঘোরাতে হবে, নাহলে বেশি কমে গেলে কিন্তু আবার হবে না। দেখেন এখন কিন্তু আমাদের অটো কাট করে দিবে, আর অটো কাট করলে কিন্তু এলইডিটা জ্বলবে। দেখেন এলইডিটা জ্বলে যাবে। দেখেন এই যে দেখেন এলইডিটা জ্বলছে, মানে অটো কাট করে দিছে। দেখেন আমাদের ডিভাইসেও ফুল চার্জ দেখাচ্ছে, দেখেন ওই যে একদম উপরের ফুল চার্জ দেখাচ্ছে, তার মানে আমাদের এখন কাট করে দিয়েছি। তাহলে আমরা কি করলাম, 14.20-এর ভিতরে মানে 15-তে কাট করে দিলাম। আমাদের ব্যাটারি যখন চার্জ হতে হতে 14.15 পর্যন্ত আসবে তখনই ফুল চার্জ দেখাবে, আর চার্জ হবে না। এতে কিন্তু আমাদের ব্যাটারিটি টেকসই হবে, সহজে নষ্ট হবে না। আবার যখন কারেন্ট চলে যায় ও যখন লোড হবে তখন কিন্তু মানে কারেন্ট অপচয় হবে, তখন কিন্তু পুনরায় আবার কারেন্ট আসলে ও আবার চার্জ হতে থাকবে। চার্জ হতে হতে যখন আবার 14.15 উঠবে তখন কিন্তু কাট করে দিবে। অতিরিক্ত চার্জের জন্য আমার ব্যাটারির পানি এবং কি ব্যাটারি নষ্ট হবে না, এতে কিন্তু আমাদের আইপিএসটি লং সার্ভিস দিবে। আর যাদের যাদের বাসায় আইপিএস আছে তাদের যদি এরকম প্রবলেম হয় তারা কিন্তু অবশ্যই টেকনিশিয়ান ডেকে অ্যাডজাস্ট করে নেবেন। তো ভালো ধরনের টেকনিশিয়ান ডাকতে হবে, সবাই কিন্তু এটা অ্যাডজাস্ট করতে পারবে না। এটা অনেক ধৈর্য এবং কি সময়ের ব্যাপার, এবং ব্যাটারিটা ফুল চার্জ করে আমি কততে কাট করব এই বিষয়টা মাথায় রেখেই কিন্তু এটা কাজ করতে হবে। আশা করি বুঝতে পারছেন। আপনাদের আইপিএস এর মেন যে ব্যাটারিগুলো আছে, দামি ব্যাটারিগুলো আছে, যাতে সহজে নষ্ট না হয় সেই জন্য আমার ভিডিওটি তৈরি করা। ওকে,
আজকের মতো আমি রফিক এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সবার আইপিএস গুলোকে সুস্থ রাখবেন। আল্লাহ হাফেজ।